2025 সালটা মনে হয় ঘুমাইতে ঘুমাইতেই কেটে যাইব। তো এই 2025 সালটা শুরু হয়েছে শীতের মধ্যে, আর এই শীতের দিনে আমি বেলা খুঁজে পাই না আর রাত যেন ফুরোয় না। আজকে ঘুম থেকে উঠতে উঠতে একদম বেলা হয়ে গিয়েছিল, দুপুর হয়ে গিয়েছিল। আর তখন ভাবলাম যে যেহেতু আমরা নাস্তা করতে পারিনি, সো আমাদের রাতের কিছু ভাত ছিল আর আমাদের তরকারি রান্না করা ছিল। ভাবলাম বাসি ভাতটাই ওভেনে গরম করে তরকারি দিয়ে খেয়ে নেব গরম করে, যেহেতু ফ্যামিলিতে লোকজন খুব কম, আমার 2 বাচ্চা নিয়ে। তো ওভেনে ভাতটা গরম দিয়ে এদিকে আমি আমার সব ফার্নিচারগুলো ঝেড়ে নিচ্ছিলাম। এত ধুলো শীতের দিনে কোথা থেকে আসে জানি না, আমার ঘর জানালা সব কিছু বন্ধ থাকে, তারপরও ধুলোবালিতে সব কিছু সাদা হয়ে যায়। আর কাঠের এই কালো বার্নিশটাতে ধুলো পড়লে যেন সাথে সাথে চকচক চকচক করতে থাকে ধুলোগুলোই, ঠিক আছে। তো এইদিকে প্রতিদিন এইভাবে ফার্নিচার পরিষ্কার করতে করতেই জীবন নাজেহাল অবস্থা একদম। তারপর যদি থাকে বাচ্চা ঘরে, আর সেই ঘরকে কিভাবে পরিপাটি রাখতে হয় সেটা শুধু একমাত্র গৃহিণীরাই বুঝবে। এই কষ্ট অন্য কেউ বুঝবে না, বোঝানোর মতও না। তবে আমার বাচ্চা দুটো খুবই মানে দুষ্টমি কম করে, জিনিস নষ্ট কম করে, সেজন্য একটু বেঁচে গিয়েছি। এইদিকে সব ঝাড় দিতে দিতে এদিকে আমার ভাত গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নেব, এটা তার খুব ফেভারিট, আর সেজন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিমটাকে আমি পোস্ট করে নিচ্ছি, এটা তাকে সারপ্রাইজ দেব। এটা আমি ওর থেকে আসলে কয়েকদিন খুব দূরে ছিলাম, তখন আমি শুধু এই ডিমটার কথাই মনে করতাম যে সেই ডিম পোস্টটাকে কতটা পছন্দ করতো, তাকে কে খাওয়াবে এটা করে এখন। তো যাই হোক, এখানে এসে দেখতেই পাচ্ছেন ডিমটাকে এভাবে কেটে কেটে সে খায়, এভাবে খাচ্ছে, আর তার এক্সপ্রেশনটা দেখেন তাহলেই বুঝবেন সেটা কতটা লাইক করে। আর সে এখানে কুসুমটাকে তোলার খুব চেষ্টা করতেছিল সম্পূর্ণ, যেহেতু এটা উঠবেই না সেটা জানে না। আর এই দিকে আমি ভাত নিয়েছি বোল ভরে, তাদেরকে খাইয়ে দিব, আমি খাওয়াবো এখানে। তো আমরা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।